আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করে থাকবেন তার অবস্থান। তিনি নীতি নির্ধারণী জায়গায় নিজেকে অত্যন্ত বলিষ্ঠ জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। আপনারা সবাই জানেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা সবাই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন। এদেশে যারা স্বাধীনতার সময়ে, স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সংখ্যালঘু ভাই বোনদের উপরে নির্যাতন করেছিল, তারা আজকে নবরূপে নির্বাচনে দাঁড়িয়েছে। তারা আপনাদের কাছে আসবে, জনগণের কাছে আসবে। যারা এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করে নাই, যারা এই দেশের সনাতন ধর্মী ভাই বন্ধুদের, বৌদ্ধ ধর্মী ভাই বন্ধুদের যারা নির্যাতন করেছে, তারা আবার নতুন রূপে বাংলাদেশের সামনে ভোট প্রার্থনা করছে, নির্বাচন করছে। তাতে আমাদের কোনো সমালোচনা নাই, কিন্তু ইতিহাস তারা কখনো মুছে ফেলতে পারবে না। আমাদের নীতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি, আমরা সবাই বাংলাদেশী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত ধর্ম, বর্ণ, ভাষাভাষী, সকল সংস্কৃতির মানুষ, আমরা সবাই বাংলাদেশী পরিচয়ে পরিচিত। এটাই আমাদের নীতি, এটাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানতম আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই আদর্শেই বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। কিন্তু বর্তমানে ধর্মের ভিত্তিতে কিছু কিছু রাজনৈতিক দল জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। কিন্তু আমরা সকল ধর্মাবলম্বী, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত সংস্কৃতির লোক, সমস্ত ভাষাভাষীর লোক, যারা আমরা এই ভূখণ্ডে বসবাস করি বাংলাদেশের ভিতরে, তারা সবাই আমরা বাংলাদেশী পরিচয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে কোনো বিভক্তি করা যাবে না। আজকে তারা বলছে তাদের দলে নাকি একজন মুক্তিযুদ্ধ যোগদান করেছে, অর্থাৎ জোটে যোগদান করেছে। বলছে তাদের মধ্যে যারা মৌলানাদের ধর্মভিত্তিক দুই একটি দল যোগদান করেছে। কিন্তু আমরা এই দেশের শতকরা 90% মুসলমানের দেশ। এখানে আমাদের সবাই, অধিকাংশ মানুষ মুসলমান, এটা সত্য। কিন্তু পৃথিবীর অন্য সকল দেশের ন্যায় সব দেশেই সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাই হচ্ছে সমস্ত দেশের একটা মূলনীতি। আমরা আমাদের নীতি ঘোষণা করেছি।